যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত 53 বছরে তারা কি করেছেন? প্রশ্ন রিজওয়ানার। রিজওয়ানা হচ্ছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এটা যৌক্তিক প্রশ্ন, কিন্তু এখন এই বক্তব্যটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টা যদি সামনে আনা হয়, যেখানে একটা ডিবেট আছে যে বিএনপি বা তার সমমনা দলগুলো বলার চেষ্টা করছেন যে সংস্কার কাজটা কারা করবে? এটা কি উপদেষ্টারা করবে নাকি রাজনীতিবিদরা করবে? রাজনীতিবিদরা মানে যখন নাকি নির্বাচিত পার্লামেন্ট হবে, জনগণের পার্লামেন্ট সংস্কার করবে, নাকি অনির্বাচিত ব্যক্তিরা করবে? এই প্রশ্নে একটা ডিবেট আছে। তো সেই ডিবেটের উপরে ইতিমধ্যে নাহিদ ইসলামের একটা বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। সেটি হচ্ছে সরকার সংস্কার করতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো। তিনি নাম উল্লেখ করেননি, রেজওয়ানা হাসানও বলেননি, কিন্তু ঘুরে ফিরে এই বক্তব্যগুলো আসলে চলে যাচ্ছে বড় রাজনৈতিক দল, কেননা তারাই ক্ষমতায় আসবে, তারাই হচ্ছে দেশ শাসন করবে এবং তারা যেহেতু অতীতে করেননি, সুতরাং তাদেরকে অভিযুক্ত করাটা খুব সহজ এবং সেটা অন্য যে কোনো সময় এই প্রশ্নটা আসে। এখন কথা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার প্রতিনিধিত্ব করছে সবাইকে, সেখানে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে, আবার পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা স্বৈরশাসন বিরোধী আন্দোলন করেছে গত 15 বছর। এই অবস্থায় যখন নাকি মতবিরোধটা সামনে চলে আসছে, বা বিএনপিও বলছে, তারাও বলছে যে প্রকৃত সংস্কার সেটি করবে হচ্ছে রাজনীতিবিদরা, নির্বাচিত পার্লামেন্ট। বলা হচ্ছে যে তারা কারা, এই প্রশ্নটা যখন ছুটছেন তখন উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এই কথা যখন বলেন যে গত 53 বছরে তারা কি করেছেন, তখন কিন্তু একটু মুখোমুখি বিরোধপূর্ণ অবস্থানে চলে আসে। যাই হোক, আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন, রাষ্ট্র যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত 53 বছরে তারা কি করেছেন? 53 বছরে কেন সংস্কার করলেন না? রাজনীতিবিদরাই যদি রাষ্ট্র সংস্কার করতে পারেন তাহলে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতে হতো না। এটাও একটা খুব যৌক্তিক প্রশ্ন, যে আজকে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে বলেই তো গণঅভ্যুত্থান, সেই কারণেই তো আজকে ব্যক্তিরা উপদেষ্টা হিসেবে আসছেন। যদি ধারাবাহিকভাবে রাজনৈতিক শাসন থাকতো, সংসদ নির্বাচন হতো এবং নির্বাচনের মধ্যে যদি ক্ষমতা পরিবর্তন হতো, তাহলে তার এই সংকটটা তৈরি হতো না। এক অর্থে সত্য, এটাও সত্য। আবার ওটাও সত্য যে প্রকৃতপক্ষে সংস্কার কাজটা ব্যর্থ হয়েছে বলে আগামীতে সেই ব্যর্থতার ঘানি টানতে হবে রাজনীতিবিদরা কখনোই করবে না। কেননা পরিবর্তনের মধ্য দিয়ে তো রাজনৈতিক দলগুলো পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক নেতাদের চিন্তা চেতনায় প্রভাব ফেলেছে। এখন তারা নিজেরাই সংস্কারের জন্য প্রস্তাবনা রেডি করছে, যেমন 31 দফা সংস্কার করছে তো বিএনপি। তো সুতরাং সবকিছুর জন্য এখন দায়ী করা যাবে না। এখন এক কাতারে ফেলে যদি রাজনীতিবিদদেরকে বলা হয় 53 বছরে আপনারা কি করেছেন, তাহলে আমার মনে এটা ঠিক হবে না। কেননা এই আন্দোলনে যেমন সরকার মনে করছে সংস্কার দরকার, ছাত্ররা মনে করছেন সংস্কার দরকার, রাজনীতিবিদরাও মনে করছেন। এখানে কোনো ডিভিশন নেই। এখন সংস্কারের প্রকৃত অর্থে বাস্তবায়ন কারা করবে এবং প্রকৃত সংস্কারটা কারা করবেন, সেটা নিয়ে একটা ডিবেট আছে। তো সেই ডিবেটটা যদি ভালো হয়, আলোচনার টেবিলে যদি মীমাংসা হয় তাহলে ভালো। তা নইলে এটা যেই পরিস্থিতিটা তৈরি হবে, রাজনীতির আকাশে ঘন মেঘের ঘনঘটা হবে এবং রাজনৈতিক শত্রুরা সুযোগ নেবে। সেটা কতখানি তারা অ্যালাউ করবেন, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।